রুকু, ওর বেলা হয়ে গেছে। হরলিক্সটা খেয়ে নিয়ে একটু পড়তে বস। স্কুলে গিয়ে কি পড়া বলবি? উফ, জ্বালিয়ে মারলে। সারাক্ষণ কানের কাছে মশা মাছির মতো ভন ভন করলে কি ঘুম হয়? হায় হায়। ভালো করে ঘুমোতে পর্যন্ত দেবে না। আমার হরলিক্সটা রেডি করো, যাচ্ছি। নতুন ক্লাসে উঠেছো, নতুন বইগুলো কি খুলেছো একবারও? বই মেলা, সরস্বতী পুজো, সাজগোজ করেই তো এতদিন কেটে গেল। এখন তো পড়া শুরু করতে হবে। এখন থেকে বেশি বেশি করে পড়া দেবো। মা, আজ আমার মাথা ব্যথা করছে, আমি স্কুলে যেতে পারবো না। কি, পেটে ব্যথা করছে? খাও, আরো চকলেট খাও, ফুচকা খাও, রাস্তার এগরোল খাও। চল, তোকে ডাক্তারখানায় নিয়ে যাই। পেটের এক্সরে করে দেখুক ডাক্তার, সেরকম হলে পেট কাটতে হবে। চাপ বাবা, বললাম মাথা ব্যথা, শুনলো পেটে ব্যথা। আবার বলছে ডাক্তারের কাছে নিয়ে যাবে, বোঝো দেখি। ও মা, বলছি মনে হচ্ছে একটু একটু সেরে যাচ্ছে, আমি স্কুলেই যাই। ঠিক আছে, তাহলে স্নানটা করে নে। পেঁপে কাঁচা কলা দিয়ে ঝোল বানিয়ে দিচ্ছি, খেয়ে স্কুলে যা। পেঁপে কাঁচা কলা? পেঁপে কাঁচা কলা কি করে খাবো? ওগুলো খাওয়া যায় নাকি? বমি হয়ে যাবে যে। আমার মনে হচ্ছে একেবারেই সেরে গেছে। আমার জন্য একটা ডিম ভেজে দাও। কিন্তু আমার তো পড়া তৈরি হয়নি, দেখাই যাক। কাল যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো তৈরি হয়েছে নিশ্চয়ই। বোর্ডে প্রশ্ন দেব, তোমরা উত্তরগুলো খাতায় লিখে ফেলো। ম্যাম, আমার কাল থেকে পেটে ব্যথা, উঠতেই পারছিলাম না, তাই পড়া তৈরি হয়নি। কি করে লিখবো আমি? ও, তাহলে তোমার গার্জিয়ানকে কল করি, এসে নিয়ে যাক। শুধু শুধু ক্লাসে সঙ্গের মতো বসে থাকার কোনো মানেই হয় না। ওরে বাবা, বলে কি! বললাম এক, হলো আর এক। গার্জিয়ান? তার মানে আবার কাঁচা কলা পেঁপের ঝোল? কখনোই না। ম্যাম, পেটে ব্যথা কমে গেছে, আমি এবার লিখতে পারবো। বেশ, তাহলে লিখে ফেলো। কোনো রকম বাহানা চলবে না। তারপর আমি কারেকশন করে বাড়িতে খাতা পাঠাবো, গার্জিয়ানকে দিয়ে সই করিয়ে আনবে। তোমার গার্জিয়ানও দেখতে পারবে তোমরা কেমন পড়াশোনা করছো, তাই না? একদম ফাঁকিবাজি চলবে না। আজ আমার সকাল থেকে খুব পেটে ব্যথা করছে মা, আমি সত্যিই স্কুলে যেতে পারবো না, বিশ্বাস করো। হ্যাঁ, মাথা ব্যথা করছে কি রে? তাহলে তো এখনই তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার দেখাতে হবে। ডাক্তার স্ক্যান করতে বলবে, চশমা নিতে বলবে, যা বলবে তাই করতে হবে। আমি কি মাথা ব্যথা বলেছি? আমি তো বললাম পেট ব্যথা। ঠিক আছে, পেট ব্যথা তো ঠিক আছে। আমি কাঁচা কলা, নিম পাতা, পেঁপে দিয়ে ঝোল বানিয়ে দিচ্ছি, তাই খেয়ে শুয়ে থাকো, স্কুল যেতে হবে না।